লোকেরা কর্মব্যস্ত সময় পার করতেছে, দোকানদারেরা দোকানদারিতে ব্যস্ত, ক্রেতারা ক্রয় বিক্রয়ে ব্যস্ত। আবার এখানে যারা আশেপাশ থেকে এসছে তারা কি করে যাবে, যানবাহন নিয়ে ব্যস্ত। সাধারণত শহর কেন্দ্রিক মাহফিলগুলো শুরু হয়ে আসার পর থেকে লোকজন বিকেলে বরং কর্মব্যস্ত সময় পার করে। তারপরেও যেহেতু মাহফিল মাত্র একদিনের, আমি অনুরোধ করব যতদূর মাইকের আওয়াজ যায়, কতদূর আওয়াজ যায় আমি জানি না, তবে পুরো বাজারে মাইকের আওয়াজ আসে তো? সব জায়গায় আওয়াজ আছে? মাইকম্যান কোথায়? পুরো বাজারে মাইকের আওয়াজ যায়? মাশাআল্লাহ। আমি অনুরোধ করব অন্তত যত দূর মাইকের আওয়াজ যায়, একদিনের মাহফিল বিলম্ব করলে হবে না, দ্রুত চলে আসে। আমি যুবকদের অনুরোধ জানাবো, ছাত্রদেরকে অনুরোধ জানাবো, মুসল্লি ভাইয়েরা যারা আছেন তাদের কাছে অনুরোধ, আর বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে মাহফিলে চলে আসে। এটা একটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যখন কোনো মাহফিল হয়, তাহলে সেই মাহফিলটাও কেন্দ্রীয় হওয়া চাই, হোক না মাগরিবের পরে। আজকাল তো দিনের বেলায়ও মাহফিল হয়। বাংলাদেশের অনেক জায়গায় আমরা দিনেও প্রোগ্রাম করে থাকি। অন্তত ঈদগাহ মাঠের আশেপাশে দোকানে যারা আছেন, আমি অনুরোধ করব মাহফিলের সফলতার জন্য, মাহফিলকে সাফল্যমণ্ডিত করবার জন্যে যাদের কাছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি কিছু মানুষ ওই যে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতেছে। ওরা ঘোরাফেরা করে না, করে শয়তান ঘোরাফেরা করায়। এই জন্য বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা। আর উত্তম জায়গা কোনটা? বাজারে যারা উদ্দেশ্যহীন ঘোরাফেরা করে, ওরা নিজেরা ঘোরাফেরা করে না, শয়তান ওগুলো ঘোরাফেরা করায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলে দোয়া শিখাই দিচ্ছেন, এই দোয়া পড়ো। আলোচনার বিষয় সেটা না, নিকৃষ্ট জায়গায় এতটা ঘোরাফেরা করা উচিত না। বাজার নিকৃষ্ট জায়গা কেন? সেখানে দুনিয়ার আসবাব ক্রয় বিক্রয় হয়। আর মসজিদ উৎকৃষ্ট জায়গা কেন? সেখানে জান্নাত ক্রয় বিক্রয় হয়। দুনিয়া নিকৃষ্ট, যেখানে দুনিয়া ক্রয় বিক্রয় হয় সেই জায়গাও নিকৃষ্ট। আখিরাত জান্নাত উৎকৃষ্ট, যেখানে আখিরাত বা জান্নাত ক্রয় বিক্রয় হয় সেই জায়গাটাও উৎকৃষ্ট। বাজার নিকৃষ্ট কেন? নিকৃষ্ট মানুষের প্রশংসা হয় বাজারে। নিকৃষ্ট মানুষ বলতে আমরা সবাই নিকৃষ্ট, আমাদের জন্মটা নিকৃষ্ট জিনিস দিয়া, নাপাক জিনিস দিয়া। আমাদের মধ্য থেকে তারাই উৎকৃষ্ট যার ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। বাজারে যে সমস্ত জিনিসপত্র আছে, এটা ভালো এটা মন্দ, তো ঘুরে ফিরে আমাদের মতো লোকদেরই প্রশংসা হয়। আর মসজিদে প্রশংসা হয় খালেকের, যিনি আমাদের সৃষ্টি করেছেন। বাজারে প্রশংসার দৃষ্টিটি হয় মাখলুকের। এই জন্য বাজার নিকৃষ্ট জায়গা, মসজিদ উৎকৃষ্ট জায়গা। কথা ঠিক না বেঠিক? যতই বাজারে ঘোরাফেরা করবেন, ততই দুনিয়ার লোভ বৃদ্ধি পাবে। আর যতই মসজিদে থাকবেন, আল্লাহর প্রেম বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য ওই যে বাজারে যারা একেবারে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতেছে, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, ডান দিকে বাঁ দিকে দোকান দেখে, দোকানদারি দেখে, নানান পণ্য দেখে, ক্রয় বিক্রয় করা দেখে, আমি তাদের কাছে অনুরোধ করব যত দ্রুত পারেন উৎকৃষ্ট জায়গায় চলে আসেন, উৎকৃষ্ট জায়গায় চলে আসেন। কোরআনুল কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, প্রসঙ্গক্রমে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা করার দরকার আছে বলেই তেলাওয়াত করেছি। হ্যাঁ, অনেক সময়
আমরা বরকতাল কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে থাকি বরকতের জন্য। তবে আলোচনা সে আয়াত কেন্দ্রিক হয় না, কিন্তু কখনো আবার প্রসঙ্গক্রমে প্রাসঙ্গিকভাবেই সে আয়াতের উপরে আলোচনা করি। যখন মনে করা হয় সে আয়াতের উপরে আলোচনা করা জরুরি। আমি আসতে আসতে এক মাওলানা ছিলেন আমার গাড়িতে, তিনি আমার বলতেছিলেন যে হুজুর আমরা বড় মজবুত হয়ে কাজ করতেছি। নানা কাজে ওলামাদের মজবুতি সাধারণ মানুষের ঈমানের হেফাজত হয়। কোন কাজে যদি ওলামা একরাম মজবুত না হতে পারে, ওলামা একরাম বড় হয়, তো সাধারণ মানুষ মনে করে এই কাজটা করলেও করা যায়, ছাড়লেও ছাড়া যায়। ফলে দেখা যায় সাধারণ মানুষের ঈমান ওই কাজের কারণে অনেক সময় বিনষ্ট হয়ে যায়। ওলামা একরামেরই দায়িত্ব দ্বীনের প্রত্যেকটা বিষয়কে মজবুতভাবে ধরা, চাই প্রতিপক্ষ পরাশক্তি হোক আর তাগুত হোক আর জালেম হোক, দ্বীনের ব্যাপারে ওলামা একরাম কখনোই নরমি এখতিয়ার করতে পারে না। ওলামাদেরকে অবশ্যই দ্বীনের বিষয়গুলো বড় কঠিনভাবে ধরে রাখতে হবে। ওলামা একরামের অনেক দায়িত্ব, ব্যাপক দায়িত্ব, অনেক দায়িত্ব ওলামা একরাম পালন করছেন, আবার অনেক ক্ষেত্রে সহনশীল ভূমিকা পালন করেন, শিথিলতা প্রদর্শন করেন। ওলামা একরামকে নিঃসন্দেহে সজাগ থাকতে হবে এবং দ্বীনের যে বিষয় নিয়ে যতটা কঠোর বাক্য উচ্চারণ করা দরকার ততটা কঠোর বাক্য উচ্চারণ করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, হেফাজত করবেন আল্লাহ। কথা ঠিক না বেঠিক? সূরাতুল হুজুরাতের এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশ কয়েকটা নির্দেশ আছে। প্রথম নির্দেশ কি? ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু, মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া করে, মারামারি করে, কিতাল করে, ফাআসলিহু বাইনাহুমা, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা এই দুই গ্রুপের মধ্যে সুলাহ করে দাও, মীমাংসা করে দাও। মুমিনদের উপর নির্দেশ, শাসকদের উপরে এই নির্দেশ, ওলামাদের উপরে এই নির্দেশ। যখন মুমিনদের দুই গ্রুপ কেতাল করবে, ঝগড়া করবে, তো তৃতীয় পক্ষের দায়িত্ব হচ্ছে তাদের ভেতরে সুলাহ করে দেওয়া। ফাআসলিহু, এই সুলাহ করে দেওয়া প্রচেষ্টার কাজটা ওয়াজিব। শাসকের উপর ওয়াজিব, পঞ্চায়েতের উপর ওয়াজিব, মাতব্বরের উপর ওয়াজিব। এই সিস্টেম যদি না থাকে, সচেতন আলেমের এটা গুরু দায়িত্ব চেষ্টা করা কিভাবে মুসলমানদের দুই গ্রুপের ভেতরে মীমাংসা করে দেওয়া যায়। কেন জানেন? যদি আপনি বাদী কিংবা বিবাদী হন, আপনি যদি ঝগড়া করেন, মনে রাখবেন কাউকে দৌড়াইয়া যত দূর নিতে চান, আপনাকেও কিন্তু দৌড়াইয়া তত দূর যেতে হবে। আপনি কাউকে অত্যাচার টর্চার করে যত দূর নিতে যাবেন, নিতে চাইবেন, আপনি বেঞ্চি দিয়ে দাঁড়ায় থাকলে সে দৌড়াবে এমন হবে না। এই জন্যে ঝগড়া যে করে, যার সঙ্গে করে, সবাই ক্ষতিগ্রস্ত হয়। মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। সব শেষে তাকে প্রচলিত আইনের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হয়। প্রচলিত আইনের সর্বশেষ জুলুমটাও তাকে বরদাস্ত করা লাগে।